গুড ইভিনিং। আচ্ছা, গুড ইভিনিংয়ে বলি, 5টা বাজে। আমরা ম্যানহাটন হোটেলে আছি, 4 পয়েন্টসের সামনে। একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম, এক্সপ্লোর করি আশপাশে কী হয়। বের হয়েই প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে পোর্শে। সবচেয়ে মানে ব্যাংককে আসলে যে জিনিসটা সবসময় ভালো লাগে এই গাড়িগুলো দেখতে, হা করে গাড়িগুলো দেখতে থাকি এই টাইপের, এবং মানুষজনও বুঝতে থাকে যে এরা হা করে গাড়ি দেখছে। যাই হোক, আজকে আমরা দুপুরে যখন আসলাম তখন দেখি ব্যাংককে প্রচণ্ড জ্যাম। একে তো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের ওয়ার্কিং ডে, প্রথম দিন এখানে। তারপর বৃষ্টি হয়েছে, তারপর থেকে বেশ ট্রাফিক লেগে আছে। তো দেখতেই পাচ্ছেন সুকুমভিত রোডটা পুরাটাই ট্রাফিক, সুকুমভিত 15-এর। আমি একটু হাঁটতে হাঁটতে সুকুমভিত 11-এর দিকে যাচ্ছি। ওখানটায় কিছু কাজ আছে, কিছু ট্যুর অপারেটর যারা আছে নেক্সট কয়েকদিনের প্ল্যানের ব্যাপারে। তো সব গাড়ি স্টাক মোটামুটি জ্যামের কারণে। তো নতুন আবার গাড়ি দেখা যাবে। পাতায়াতে যেরকম কম ট্যুরিস্ট দেখলাম, ব্যাংককে সেরকম কম না, ভালোই আছে। তবে গতবার এই সময় এসে যেরকম দেখেছিলাম পা রাখার জায়গা ছিল না, এখন সেরকম মনে হচ্ছে না। আবহাওয়া কিন্তু আজকে যথেষ্ট ভালো বৃষ্টি হবার পরে। হায়াত রিজেন্সি সবখানে আসলে ন্যাশনাল ফ্ল্যাগ আপমাস্ট করা রানী মাতার মৃত্যুর জন্য। যেটা বলছিলাম, ট্রাফিক আর সেই সাথে ট্যুরিস্টের সংখ্যা আসলেও না, আমার যেটা এবার এখন মনে হচ্ছে আগের চেয়ে যথেষ্ট কম। অবশ্যই এটা ভালো, বিভিন্ন কারণে হয়তো বা কমেছে, এবং এর পিছনে ব্যাংককের এবং থাইল্যান্ডের মানুষজনদের ব্যবহারও দায়ী কিছুটা। ব্ল্যাকের প্রাধান্য বেশি, যেহেতু এখন ন্যাশনাল মর্নিং চলছে। কালারফুল সন্ধ্যার টাইম শুরু হচ্ছে মাত্র। থাই মাসাজ পাতায়ার চেয়ে এখানে পার আওয়ার মাসাজের দাম বেশি। এটা আমি আমার ট্যুরমেটদেরও বলছিলাম। যাই হোক, আমি সুকুমভিত 11-র কাছে চলে এসেছি। সুকুমভিত 11 অনেকটাই কলকাতার নিউ মার্কেটের মতো বাংলাদেশিদের জন্য। বেশিরভাগই তো এখানেই থাকেন, এবং আমাদের বাংলাদেশি যারা ট্যুর অপারেটর ভাই বন্ধুরা আছেন, কাজ করছেন, আমার যিনি ডিল করেন, তাদের সবারই তো এখানেই। আচ্ছা, এইখানে আগের যে ছোট ছোট দোকানগুলো ছিল সেগুলো তো সব উঠে গেছে, একটাও নেই। ছোট ছোট যে দোকানগুলো সেগুলোর জায়গায় এখন সবখানে মানি এক্সচেঞ্জ। পুরো কমার্শিয়াল কান্ট্রি, আরো বেশি কমার্শিয়াল। আমি যেটা দেখলাম পাতায়াতে ছিল 32, এখানে ডলার হচ্ছে 31। সো 100 গন। কি ভুল করলাম পাতায়া থেকে ডলারগুলো না ভাঙিয়ে, আমার বারবার মনে হচ্ছিল, তারপরে শেষ টাইমে ভুলে গেছি। আর এবারে থাইল্যান্ডে এসে তো ফ্রুট খাওয়াই হয়নি তেমন। এইটা ভালো, ম্যাঙ্গো 50 বাত, পেয়ারা 40, আর পেঁপে জীবনও খাবো না। আচ্ছা, ক্যানাবিসের এই দোকানটা গতবার দেখি নাই, এবার দেখলাম। এটা হয়তো বা নতুন করেছে এই রোডে। শুটিংয়ের দোকানও বেশ চলছে। এবারে থাইল্যান্ডে বয়স্ক টাইপের লোকজন একটু বেশি দেখছি। যেটা বললাম যে সেদিন সনাতেও অনেক বেশি এইজের দেখলাম, ঠিক একইভাবে। আচ্ছা, এইখানে ফ্রুটসের দাম কত একটু দেখি। ম্যাঙ্গো প্রাইস 50। ও 50, সবখানে একই 50। টাকো বেল থেকে শুরু করে অনেক রেস্টুরেন্টই এখন ভেজিটেরিয়ান শুরু করেছে। কারণ হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট, মানে যথেষ্ট ইন্ডিয়ান টুরিস্ট, আর এটার কারণেই হচ্ছে বেশি। সো
তো আমি অ্যাম্বাসেডরে ঢুকে যাচ্ছি। না সরি, এটা দিস ইজ নট দ্য অ্যাম্বাসেডর ওয়ান, একটু সামনে। অ্যাম্বাসেডর হোটেলের এই জায়গাটাতে বেশ বাংলাদেশি ট্যুরিস্ট ভাইদের দোকান ছিল অপারেটিং এর, কিছুই নাই দেখে এখন সব মাসাজ হয়ে গেছে। বুঝছি না এখন ওরা কোন দিকে গেল। অনেকদিন পর আর অ্যাম্বাসেডরের এই জায়গাটায় আসলাম। ব্যাংককে যখন প্রথম আসি অর্থাৎ থাইল্যান্ডে, তখন এই অ্যাম্বাসেডরেই ছিলাম। 2 রাত ছিলাম। অ্যাম্বাসেডরের পুলটা দারুণ, পুল এরিয়াটা থেকে শুরু করে পুরাটাই বেশ দারুণ। হিন্দি গান শুনে বুঝতেই পারছেন। তো বিজনেস যেদিকে সেদিকে তো ছাতা হবেই। আর ট্যুর প্যাকেজগুলোর অবস্থা খুবই খারাপ, মারাত্মক দাম বাড়িয়েছে তারা, মানে এত দাম বাড়িয়েছে যেটা বলার মতো না। রাস্তাটা কালারফুল, সুকুমভিত 11/1 কালারফুল করে সাজানো, এবং সবখানে যা যা তারা আগের দাম ছিল তার ডাবল করে দিয়ে দিয়েছে। একটু ভেবেছিলাম আয়োধিয়াতে যাব কালকে, কিন্তু যে দাম তারা হাঁকাচ্ছেন বাবারে বাবা, 1100 ছিল এখন তারা 1900 বাত চাইতেছেন। পাঞ্জাবি ধাবা, মোস্টলি দা চাইনিজ। এই দোকানটার পাশ দিয়ে আসছিলাম, একেবারে সেই বিরিয়ানির গন্ধটা মানে নাকে এলো, যেটা হলো গত 4 দিন ধরে আসলে ভাত টাত আমাদের দেশীয় খাবার না খাওয়ার কারণে যা হয়েছে যে এখন ক্রেভিং শুরু হয়ে গেছে। জাপানিজ কালারফুল রেস্টুরেন্ট, ওনাদের এই রেস্টুরেন্টগুলো খুবই কালারফুল হয়, এটা দেখতে খুব ভালো লাগে। এই কালারফুল মার্কেটগুলো। সো এই রাস্তা দিয়ে আমি এখন অশোকের দিকে যাচ্ছি। পাশ দিয়ে যেতে হবে হচ্ছে বামরুনগাদ হসপিটালে, আর রিলেটিভ আছেন, সো ওনার অপারেশন হবে, সেই জন্য একটু ওখান থেকে কাজ আছে, দায়িত্ব, সেদিকেই যাওয়া। এখন কিন্তু আবার গরম লাগছে, মানে বৃষ্টিটা হবার কারণে একটু ওয়েদারটা ভালো ছিল, এখন আবার গরম। ব্যাংককের ছোট ছোট রাস্তার অলিগলিগুলো সেজে উঠছে ফর দ্য নাইট লাইফ। বিভিন্ন দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে, এটা ভালো লাগছে। ক্রিসমাস আসছে, সেটার জন্য সাজানো শুরু হয়ে গেছে। বারগুলোতে ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছেন। সো এখানে একটু বার্গেনিং চলছে। হ্যাপি আওয়ার্স, আচ্ছা হ্যাপি আওয়ার্স কি শুরু হয়েছে? হ্যাঁ, হ্যাপি আওয়ার্স এখন চলছে, সন্ধ্যার পরে হয়তো বা হ্যাপি আওয়ার্স বন্ধ হয়ে যাবে। আবার একটা ব্যাপারও কিন্তু আছে, যেটা হচ্ছে আমরা থাইল্যান্ডের যে কালারফুল লাইফটাকে দেখে দেখে অভ্যস্ত, সাধারণ মানুষের লাইফ কিন্তু এতটা ইজি না, দেখাতে পারছি না সেগুলো। আমরা যারা ট্যুরিস্ট থাকি, আমরা তো ডলার ফলার নিয়ে আসে মৌজ মাস্তি করার জন্য কিছুদিন থাকি, কিন্তু রিয়েল লাইফটা আসলেও অনেক ডিফিকাল্ট। পাতায়াতে যে বিভিন্ন স্ক্যাম হয়, তার মধ্যে এই যে এখন একটা যেটা দেখতেছেন বোঝানোর চেষ্টা করছে, সেটা একটা জিনিস যে রাস্তার মধ্যে তারা কাউকে দেখে বলবে যে আপনার অনেক ব্যথা করছে, এই করছে ও করছে, এটা মাখেন ওটা মাখেন, তারপর তারা একটা দোকানে নিয়ে যাবে এবং সেখান থেকে পয়সা খসানো। এটা একটা নতুন স্ক্যাম। সো এটার একটা লাইভ দেখা হয়ে গেল। না সি ফুড, লাইভ সি ফুড খাই না, সো কোনো আকর্ষণ নাই। অ্যান্ড দ্য ফ্রুটস, এই সুভিনির সবগুলো দেখলে তো সেই লাগে, কিন্তু এগুলো তো পুরো একেবারে গলা কাটা। বাহ, এটা একটা ভালো লাগলো। কিউবার্ট বাংলাদেশি প্রতিষ্ঠান, বাংলাদেশিদের জন্য বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশিদের দোকান বলে যা দাম বললো, পুরা মনে হচ্ছে যে দুবাই মলে ঘুরে বেড়াচ্ছি। এনিওয়ে, এটাই এক্সপেক্টেড। হ্যাঁ, বাইরে অনেক গরম, সো ভিতর দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি। এসি চলছে, আরাম আছে।
খিদা লেগেছে। এখন যেহেতু হসপিটালের ওইদিকে যাচ্ছি, সো মনিকা আপার রেস্টুরেন্টে তো একটু খাওয়াই যায়। সো এই মার্কেটটা মনে হচ্ছে যে মোস্টলি ইসলামিক কান্ট্রির লোকজনদের দিয়ে ইয়ে করা। সো সবখানে তাদেরকেই দেখছি, হালাল ফুড এবং এভরিথিং। অনেক বাংলাদেশিদের চোখে পড়তেছে এবং কিছু কিছু বাংলাদেশি বোঝাই যাচ্ছে হাঁ করে তাকিয়ে আছে বিশেষ বিশেষ অবস্থার দিকে। আসলে মানে না দেখে দেখে যা হয়, এটা ওপেন করে গিলতে ইচ্ছা করতেছে পুরাটা একেবারে। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা দেখেই আইডেন্টিফাই করে ফেলে যে তারা কিসের জন্য এখানে ক্রেজি হয়ে আছে। বাম পাশে গেলেই বিখ্যাত নানা প্লাজা। আর বললাম না, যাদের বুঝা তারা বুঝে নেবেন। আমি ডান দিকে যাব, ডান দিকে, এইদিকে হচ্ছে হসপিটাল। একবার হসপিটালের পাশে ছিলাম একটা হোটেলে, ওই হোটেলটার নামটা কি যেন ভুলে গেলাম, খুব একটা ভালো ছিল না। হোয়াট এভার। এই রাস্তায় যে দোকানগুলো আছে তার 50% বাংলাদেশি এবং ভারতীয় পাবলিকরা। কি আর বলবো, মালয়েশিয়ার মতো এই মার্কেটটাও হচ্ছে বাংলাদেশি এবং ভারতীয়দের দখলে প্রায় চলে গেছে। ভালো, তারা কাজ করছেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। সবখানে 7-Eleven থাকা একটা রক্ষা। গ্রেস ইন্টারন্যাশনাল কোম্পানি, এখান থেকে গতবার একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, এক হচ্ছে পাকিস্তানি ভাই একটা ব্যাগ ধরিয়ে দিয়েছিল যেটা আম্মুর পছন্দ হয়নি। সো আর নেওয়ার কোনো ইচ্ছা নাই। সো রাস্তা পার হচ্ছি, বামরুনগাদ হসপিটালে চলে এসেছি। এরপর রুগী, দায়িত্ব, কথা হবে। টাটা।